ভারতবর্ষে সব ধর্মের মানুষ আছেন, এর জন্য প্রত্যেক ধর্মের মানুষ হলে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার। যাদের মধ্যে ধর্মের জ্ঞান থাকে, যাদের মধ্যে ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে, এরা দেখবা জমিন ও ফসাদ দাঙ্গা লড়াই কখনো করা যায় না। দুই দলের মধ্যে, দুই জাতির মধ্যে কোনো সময় বিভাজন করা যায় না, কোনো সময় ফিতনা লাগানো যায় না। এর জন্য আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে দেখবাই কোনোখানো দেখবা মন্দির নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে, কোনোখানো দেখবা সড়ক নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে, কোনোখানো দেখবা মসজিদ নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে, কোনোখানো দেখবা সাধারণ কোনো একটা জিনিস নিয়ে রাজনীতি আরম্ভ হয়েছে। তার কারণটা কি দেয়া বলে ওগুলা দিয়ে রাজনীতি করা এটা খারাপ বালা নাই, তা আসলে খারাপ। যে বাবা যারা করে খবর লইয়া দেখবা, এরা দেখবা মুসলমান আর হিন্দু দিছাইবা দাঙ্গা লাগাইতা। যে বাবা যারা করে এরার কিন্তু জ্ঞানহীন, এরার জ্ঞান নাই। উচ্চ শিক্ষিত মানুষে কোনোদিন এইভাবে কোনো ফসাদ দাঙ্গা সৃষ্টি করা যায় না। যারা আসন মধ্যবর্তী বা নিম্ন স্তরের মানুষ, এরা চাইবা জমিনের মধ্যে খালি ফিতনা ফসাদ লাগাইতা, দাঙ্গা লাগাইতা। এর লাগে আমরা প্রত্যেক ধর্মের মানুষ যারা আছি, আমরা ইসলাম ধর্মের, সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের মানুষ, প্রত্যেকে আমরা প্রত্যেকের ধর্মের জ্ঞান থাকা আমাদের দরকার। এই আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটি কিতাব বাবা, মানুষের জীবনে যদি সে কোরআন শরীফকে তিলাওয়াত করে তাহলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়া থাকে। কোরআন তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেয়া থাকে। কোরআনকে সম্মান করলে আল্লাহ মানুষের জমিনে সম্মানী বানায়। ও বাবা গেলে দেখবা, আপনি মক্কা শরীফও গেলে দেখবা বাবা মানুষে কি হারে কোরআন শরীফ তিলাওয়াত করে। আরবের নারীদের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস আমি দেখলাম। আরব দেশের নারীরা দেখলাম দুতলা তিনতলা হরমের মধ্যে আসিয়া এরা দেখছে কোরআন শরীফ তিলাওয়াত নিয়ে মগ্ন। 2 দিনের জন্য আসছে, 3 দিনের জন্য আসছে, আসার পরে কোরআন শরীফ হরমত তাকি তাকি খতম করিয়া বাড়িতে চলিয়া যান। এর লাগে আরবের নারীদের খুব বেশি অভ্যাস কোরআন তিলাওয়াতের। পুরুষদের মধ্যে আছে বিভিন্ন মসজিদে গিয়া নামাজ পড়লাম, মসজিদে বিলাল, মসজিদে আবু বকর, এইভাবে সাহাবায়ে কেরামগুলোর নাম দিয়া মসজিদ, ওটা মসজিদও মাঝে মধ্যে রাস্তায় নামাজ পড়া পড়লো। দেখলাম আরবের পুরুষরা বেশিরভাগ এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া ঘরের মধ্যে চলিয়া যায়। মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যার, তারারে আল্লাহ জমিনে সুখ শান্তিতে খাওয়াইতো, নিনামদারে আল্লাহ খাওয়াইতো। কোরআনের প্রতি বড় শ্রদ্ধা সম্মান করে, কোরআন তিলাওয়াতের উপর তাদের খুব বেশি অভ্যাস বাবা। এর জন্য যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ রসুলের একজন সাহাবী আসলা, তানরে জিহাদের সেনাপতি আর 2 নম্বরে তাকসে গিয়া পবিত্র রহনেওয়ালারে আমি আল্লাহ কি করি পছন্দ করিয়া থাকি। এখন যাই বলে ওযু করা যেটা আছে, ওযুটা আমাদের সুন্দর হইতো জিন্দেগির মধ্যে। কোরআন তিলাওয়াত আপনি করতা, এরপরে নমাজ পড়তা। ওযু করতে হইলে কি লাগে বলে আপনার সর্বপ্রথমে পানির ব্যবস্থা করতে লাগে। পানি না হইলে ওযু আদায় হয় না। মাইক কি কইলো আলো কমে বুঝবে। ওযু না হইলে পানি হয় না। পানি মানে ওযু মানে আদায় করতে হলে পানি লাগে। তোরা সাউন্ড বক্স মিলাই এগু একটা ডাক্তার হয়ে গেছে, মাইকর বেশি লাউড হয়ে গেছে, সাউন্ড বক্স বেশি বড় বড় সাইডটা হলা না, ওগুনতে লাউড বেশি হয়ে গেছে। কি সড়কের কোনো কাটি লাইন না, ও সাউন্ড বক্স বেশি হয়ে গেলে লাউড বেশি হয়ে যায় মেশিনের উপরে, মানেন না। লাউড কমাক কিছু কাটি কুটি কথা, একটা সাউন্ড বক্স যথেষ্ট। ই মহফিলের লাগি একটাও যথেষ্ট, 2টা লাগতে। সাউন্ড বক্স মিলাপা মিলাই লাগবা, এমনি মাইকর আওয়াজ দূর হয়ে যায়, আমরা সাউন্ড অন্য বেলাচনা করে মিলাই লাগবা। কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওযু করতে হইলে কি লাগবো বলে পানি লাগবো। পানির মধ্যে 3টা জিনিস দেখবা। 1 নম্বর পানির রং ঠিক আছে নি, 2 নম্বরে আতাকছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ আছে নি, 3 নম্বরে পানির মধ্যে কি আছে নি বলে পাক আছে নি। পানিটা পাক না না পাক? দুর্গন্ধ থাকলে পানির আর মজা পাইবা না। দুর্গন্ধ থাকলে কোনো মজা নাই। 1 নম্বর রং, 2 নম্বরে মানে দুর্গন্ধ আসেনি, মজা আসেনি।
3 নম্বরে থাকছে গিয়া পানিটা পাক আছে নি। ও তিনটা জিনিস খেয়াল করতা, নতুবা আপনি নাপাক পানি দিয়ে অজু করলে আপনার অজু হবে না। যে পানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে গিয়া ছড়িয়া পড়ছে, এই পানি দিয়ে আপনি অজু করতেন, আর পানির কালার থাকতে লাগবো, পানির রং লাগবো। কোন পুষ্করিণীর মধ্যে দেখবা 3 মাস দেখা যায় পুষ্করিণীর পানিটা খুব সুন্দর, আর 3 মাস দেখবা একবারে গুলা, আরো 3 মাস দেখবা একবারে দুর্গন্ধ, একবারে সবুজ। ফলা আছে না নি? ইটা যদি কোনো পুষ্করিণীর মধ্যে থাকে, জানিয়া রাখবা পানির নিচে, মাটির নিচে, যে পানির নিচে যে তা জিন্নাত তখন বোতল হয়, ওটা নিশ্চয় পুষ্করিণীর মধ্যে ঢুকার কারণে পানির রং বদলি যায় বাবা। এর লাগে এই ধরনের দূষী পুষ্করিণীর মধ্যে গিয়ে আপনি না পাকি হালতে পড়লে আপনার ক্ষতি হইব। পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। কোনো মানুষে পানি তো প্রস্রাব করে দিই, একদিন অসহায় কোনো সাহারা নাই শহর, পানি ইবু দুসরা মাছ, এমনিও পুষ্করিণীর মধ্যে পড়িয়া যেন কেউ আছে, যদি প্রস্রাব করিলায় তাহলে গুনাহ কবিরা করল, বড় ধরনের রোগে সে আক্রান্তিত হইব। এর লাগে পানির মধ্যে প্রস্রাব করতে না। এটা ডাক্তাররা কইছেন, খেয়ার যদি পানি দেখার পরে, পানিত নামার পরে প্রস্রাবর বেগে যদি দরিলায় বারবার, কইরা পানি দেখলেও প্রস্রাবর বেগে ধরে, তার কিডনির সমস্যা আছে, ডাক্তারের কি করক্কা পরামর্শ, ডাক্তারের পরামর্শ লোকা। কোনো সময় ইলা হইতে পারে, কিডনির এক ডাক্তারে আমার একদিন কইছে, ইলা মানুষ পাওয়া যায়, কিডনির ডাক্তারের কাছে গেলে এটা কিছু জিজ্ঞাসা করে, বলে তোমার পানিত নামার পরে প্রস্রাবর বেগে ধরেনি। ইলা যদি খাওয়ার থাকে তাহলে সারা খেয়াল করবে, আগে ডাক্তারের পরামর্শ লই। পানিত প্রস্রাব করার থাকি বিরত আমরা বিশেষ করিয়া থাকতাম। আর একটা মাসলা হইল গিয়ে প্রস্রাব করার পরে জল ব্যবহার করা, এটারে খোয়া থাকছে কি বলে ইস্তেব্রাম। জল ব্যবহার করি নানি, জল ব্যবহার করতে দেখা যায় কোনো জায়গা আখতা সড়কর দ্বার ও চূড়া গুলা হানি খেয়ে করে নিতে বুঝাইছো নিমার গুলা হানি বলে অন্য ব্যবহার করিলাই। মাসলা হইল গিয়া ওলা জল হইতো, ওলা পানি হইতো ব্যবহার করতা, যে পানিটা হইল গিয়া খাওয়ার উপযোগী ভালো পানি, পবিত্রতা নিয়া। কারণ আপনি পাক হইতে গিয়া পাক পানি দিয়ে আপনি পাক হইতা, এর লাগে আপনি নোংরা পানির মধ্যে আপনি প্রস্রাবের উপরে পানিটা ব্যবহার করবা না। আল্লাহর বান্দাগান উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গাত আমি গিয়ে দেখলাম, যেটা জায়গাত গরমের মৌসুম বেশ, এই দেশের মানুষে গরম জল একটা আছে খুব বেশিরভাগ ওটা প্রস্রাবের উপরে ব্যবহার করে। যদি কোনো পুরুষের যদি অ্যালার্জি জাতীয় কোনো রোগ যদি হয়ে যায়, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখক, দাম করিয়া প্রস্রাবের পরে দাম করিয়া বেশি করিয়া গরম জল ব্যবহার করলে এই ধরনের রোগ থাকি বন্দা মুক্ত পাই লাইব। কোনো মানুষের ওয়ারিশ বেমার আছে, ওয়ারিশ বেমার কমের না, ডাক্তারের কাছে ঔষধ খরডা, আপনি একটা আমল করক্কা, সুন্নত আদায় করক্কা, বলে কিতা বলে এটা মোস্তাহাব কইছনা আদায় করক্কা। সুন্নতে ইস্তেহবাব মানে পায়খানা করার পরে, ল্যাট্রিন করার পরে 3টা ডেলা যদি দাম করিয়া ব্যবহার করেন, ওয়ারিশ বেমারটা আল্লাহ আস্তে আস্তে আপনার শিফা দিবা। খেয়াল করছেন নিমা, ডেলা ব্যবহার যদি করেন, মাটির ডেলা হইতো, ওয়ারিশ বেমার কোনো সময় হয়ে যায়নি, গ্যাস বেমার খেয়ে রই যাইলা। এর লাগি এটা নির্মূল হয় ও আমলটা যদি করেন, ল্যাট্রিনও গিয়া 3টা ডেলা ব্যবহার করে, বড় একটা হইল ওই জীবন। ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি ও ডেলার মাসলাত তাই আলোচনা আনছুন। ডেলা এখন 3টা কেউ ভালো না, বড় যদি একটা ডেলা যদি ঘুরাইয়া যদি সে ব্যবহার করিলায় তাহলে হয়ে যাইব। এর লাগে বিশেষ করে আল্লাহর বান্দাগান ডেলা 3টা ব্যবহার করা আওলা, যার কারণে এই 3টা ডেলা ব্যবহার করলে মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্ত পাইব। তারপরে একটা মোস্তাব বন্দা যার জীবনে আদায় করলো, একটা সুন্নত রে সেই বন্দা জীবনে আদায় করতে পারলো। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া ওযু আমরা করতে সময় ওযুর মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কইতে আমার বান্দা, তুমি তাই নামাজ পড়িবার জন্য যখন রেডি হইবাই
খাড়া হইবাই তখন তুমি তাই মুখ দৌ হাত দৌ মাথা মুছে করো ভাও দৌ ও তো শেষ আল্লাহর অর্ডার ই সাইর জায়গা দোয়ার লাগি সর্বপ্রথমে আল্লাহ খারে অর্ডার করলাম জানোই না আমার আদমর ঘটনা হওয়ার উদ্দেশ্য না সামান্য হইয়ার হজরতে আদম ও হাওয়া উভয় দুইজন সর্বপ্রথমে বেহেশতের মধ্যে যখন আসলা আদম ও হাওয়া বেহেশতের মধ্যে বড় সুন্দরভাবে জীবনটা কাটাইতরা শয়তানের বড় খারাপ লাগছে শয়তানে ভালো কাম কিন্তু দেখতে পারে না শয়তানে কইলরি দুইজনটি আমি কিছু নষ্ট করতাম শয়তানের কাম হইল বালা কাম দেখতে পারে না শয়তানে তখন জানাইল গিয়া কইল রে বা আদম হাওয়া তুমি জানে বেহেশতের মধ্যে আছো বড় বালা ঠিক আছে আল্লাহ তোমাদের রে নিষেধ করছলা নিউ গাছর গুটা খাইতে না বলে হা জানো নি বলে খেনে নিষেধ করছন বলে না বলে গাছর গুটা খাই দিলে তুমি তেন অমর হই যাবাই মরতাই নাই আর বেহেশতা কি বাইর হওয়া নাই এর লাগে আল্লাহ তোমার তান্ডে নিষেধ করছনি গাছর ডাল লইতাই না কি জাত বুঝাইতেন অশ্বাস দিছি এ হইল কি শয়তান শয়তানে অশ্বাস একবার না কয়েকবার দিছে শেষে ও একটা কইয়া দুইজন বিগড়াইছে হাওয়ায় কইলে আদম রে বলে আল্লাহ আসাও না করছো নিগুত কিতা আল্লাহ কিতা আছে আজ যদি অন্য বাক্স এগো মৌলানা সাহেব দিয়া কন যদি অগুন তুইয়া যায় একটা বাক কিন্তু এগো খেয়ে সইও না রে বা এর মাঝে দুইজন কইবা কিতা না জানো আছে রে আল্লাহ তুই দেখা লাগবো হ্যাঁ দেখা লাগবে না না কইছে দেখা লাগবো আর যদি তৈলে নেমনে আর কেউ বেশ খেয়ালও করত নাই এক সাগরিদ বীর সাবর গেছে 12 বছর পর্যন্ত খেদমত করছেন 12 বছর খেদমত করার পরে কইলা পীর সাহেব আপনার অজুর পানি গোসলের পানি ব্যবস্থা করিয়া দিলাম 12 বছর আপনার কাছে থাকলাম খেদমত করলাম একটা বার আমার ফিরাকির ব্যবহারে কিচ্ছু আমারে দিলাই না আপনি তো হঠাৎ কোন দিন মারা যাইবা ওই সময় পীর সাহেব কি করলা তারে পরীক্ষা করলা একটা বাক্স দিলা ছোট একটা ডুল দিলা দিয়া হইলা ওগুলিয়া বাড়ির যা তোরে চূড়া ফিরা কি দিয়া দিলাইছি তবে বাড়ির যাইবার আগে এসাইস রাস্তাত কুলিস না বাক্স লইছে খুশ হইয়া ফিরা কির বাক্স বাড়িতে কুলিয়া দেখবো না আনি বাক্স লইছে বাক্স লইয়া যাম যাইতে সময় রাস্তার তার মনে মানছে না বীর বারবার তার দিলে খালি ঘরে কিতা দিলা বাড়ির যাইবার আগে রাস্তাত বাক্স কুলি লাইছে কুলার পরে দেখে আখতা ভিতর তাকি উন্দুরের বাচ্চা এগো দৌড় দিছে এবার হইয়া উন্দুরের বাচ্চা এগো বাড়িয়া দৌড় দিছে ওইল ও ওথার নাম বিরাকিনি উন্দুরের বাচ্চা সাও এগো বালা কিচ্ছু না ঘুরিয়া গিয়া কইল বাক্স দিয়ে চাব নক্কু আপনার বিরাকি বলে কি তো হইছে রে 12 বছর খেদমত করলাম কিচ্ছু চাইলাম না তুরা ফিরাকি রাসর আমার টিয়া দিতাই এমন জিনিস দি দিলাই উডং করলাই নি বলে কিতাব দিছি দেখছত নি বলে জিয়া বাক্স কুলিয়া চাইয়া দেখি উন্দুরের বাচ্চা দৌড় দিছে বলে বাক্স নিয়ে খানো কুলছে বলে বাক্স নিয়ে তো বাড়িত কুলছি না ফটো কুলছি বলে আমি তোরে বারবার কইলাম অগু বাড়িত নিয়ে কুল দেখে নে ফটো কুললে ওটার লাগে আমি তোরে পরীক্ষা করলাম রে তোর খানো দিতাম বিরাকি একটা বাক্স লইয়া বাড়িত যাইতে পারলে না ফটো কুলছত তোর ভিতরে অত উন্দুর গতিকে উন্দুর দেখছত বার হইয়া গেছি বুঝাইছি তোর বাস না কিতা যার্থ ও উন্দুর গেছে বার হইয়া ও তোর ভিতরে উন্দুর কিতা যার্থ তোর ভিতরে তোরে কিতা দিতাম রয়ে রাখতে পারবি নি বাক্স গু বাড়িতে যাইতে পারত ফটো খুলি দিছে বুঝাইছেন এর লাগে বাক্স একু যদি অন্য কেউ থয় আর লাড়িও না আসাও খোলা লড়াও লাগবে আর নাইলে কিতা আছে আনলে সমালোচনা হইব আলোচনা হইব সমালোচনা হইব হযরতে আদম ও হাওয়া দুইজনে কইরা রে বা আল্লাহ যে তুই নিষিদ্ধ করছন দেখি যাই গিয়া কোন কি মানে গাছর গোটাটা খাইলাই গিয়া চলো একবার যাই গিয়া বারবার যে তুই শেখর মনে হয় খাইলিলি আর মরতাম না বেহেশত থাকি বাইর হইতাম নাই দুইজনে একসাথে গিয়া গাছর গোটা যখন খাইলা খাইতে সময় ফাড়িতে সময় আদম আসলা কিছু লম্বা তাই হাত বাড়াইয়া ফাড়ি লাইছন আদম তো লম্বা জকিরা মালুমাত কিতাব দেওয়ালাম 120 হাত এক রাওয়ায়াত আছে 80 হাত মা হাওয়া এক রাওয়ায়াত আছে 80 হাত এক রাওয়ায়াত আছে 40 হাত ওলা লম্বা আসলে আদম জেলা লম্বা আসলে এখন কোন সমতিলা লম্বা আদমের সন্তান খেও নাই ইলা লম্বা খেও যদি আয় উদার বন্দর জমিনে দি বাসবিরিতা ইন্ডিয়া বানানি হচ্ছে মানুষ কবে খানোর কোন দেও আইসন এরিয়া ছাড়ো
কত লম্বা আসলে আদম। আদমে গিয়া ফল বাড়িছন, হাত বাড়াইয়া লাগাল বাইলিছন। মা হাওয়া আসলা কিছু বাট্টি, মা হাওয়া বাট্টি থাকার কারণে আজ পর্যন্ত সারা মহিলা হল বাট্টি বাবা। এর লাগে মহিলা হল মূল বাট্টি আসলা, মা হাওয়া এখনো পর্যন্ত বাট্টি। মা হাওয়ায় ফল ফাড়িতে সময় তার 4টা জিনিস প্রকাশ হয়েছে। 1 নম্বরে ওলা ফল ফাড়িতে সময় উপর দিকে যখন চাইছন, চাইতে সময় মুখর কাপড় দিয়ে তার মুখ থাকি সরাইছন, মুখ ওখান খোলা রাখছেন, ওলা উপরে দিয়ে যাইছে। 2 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে ফল বাড়িতে সময় মাথার কাপড় মাথার থাকি সরি গেল। ইটা আবা পর্যন্ত আছে আমাদের মা বোন হলে উড়ি বাড়িতে সময় গড় কোনো জিনিস আনতে সময় থইতে সময় দেখবাই আখতা মাথার থাকি কাপড় সরি যায়। 3 নম্বরে ওলা হাত বাড়াইতে সময় কাপড় নামিয়া ও খনি পর্যন্ত আই গেছে, ই বাজু প্রকাশ হয়ে গেছে। 4 নম্বরে ডিগি দিসলা কিছু তাই বাট্টি আসলা লাগাল ভাইসলা না, 2 ওখান ফাও দিয়া ডিগি দিসলা মুরা উষা খসলা, ও সময় টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল। ও আল্লাহ জানাইলা, ও আদম জানিয়া রাখিও, ও হাওয়া জানিয়া রাখো, তোমার যে 4টা জিনিস গাছর গুটা বাড়িতে সময় 4টা জিনিস প্রকাশ হয়েছে শরীরের, কিয়ামতের আগ পর্যন্ত আমার বন্ধ হলে এইবার যত বন্ধ হল জমিনে বিস্তার লাভ করবা তোমাদের কাছ থাকিয়া, এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই 4টা জায়গা দইতে লাগবো। আমরা দই নিনা না, হুজুর মা সাইর বড় আছে না নি, মুখ ধোয়া, মাথা মুছো করা, দুইয়াতর খনি পর্যন্ত দোয়া, টকনু পর্যন্ত দোয়া আছেন না না। হো মা হাওয়ার 4 জায়গা 12 গাছর ফল ফাড়িতে সময় নিষিদ্ধ জায়গা দিয়া, এর লাগে ও 4টা জায়গা আমরা সারা দোয়া লাগে। ই 4 জায়গা না দইলে আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছু ইবাদত আছে করাও যায় না, আর কিছু ইবাদত আছে ফারবা জায়েজ আছে, কিন্তু ই ইবাদতের মধ্যে ফায়দা কম পাইবা ওযু ছাড়া। খেয়াল করছেন নিমা? এর লাগে সেই 4টা জায়গা দইতে লাগে। আল্লাহর বন্দেগান দয়া করিয়া দেখো, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা অজুটা সুন্দর করি আমরা করতাম, এই 4টা জায়গা আমরা বিশেষ করি আমরা দইম। মা হাওয়ায় কিন্তু ফল ফাড়িতে সময় ডিগি দিসলা মুরা উষা খসলা পর্যন্ত দেখুন জানি প্রত্যেক মা বইন হল গড় কোনো জিনিস তাড়িয়া থইতে সময়, কোনো গড় কোনো বাড়ির দেখবা ছিদ্র বা চাইতে সময় মুরা উষা করিয়া ডিগি দেন। মা হাওয়ায় ডিগি দিসলা আজ পর্যন্ত আদমরা ওলাদ মহিলা হলে আব পর্যন্ত খালি ডিগি দেন, দেন না না লাগাল ফাইটের পরে চূড়া মুরা উঠি, মুরা উষা জুতা লাগাই না না যান, খালি মুরা উঠিত, খালি মুরা উঠিত। আর আদমে ফল খাইয়া ফাড়ো থইসলাম, আজ পর্যন্ত পুরুষ সকলে ফাড়াও অনেক জিনিস তো ইয়াতা হয়, এর লাগে ফাড়ো আমরা অনেক জিনিস তৈ, তবে খেয়াল করবা গ্যাস লাইট খেয়ে থই না জানি বিপদি বনবা। একদিন রোজা মাস দেখি এক তিমুকার বাজারও যাই না নিলে আমিও গেছি আদি আখতা হইরে বেটে এগুলো কমরো দিকে খালি মাঝে থাবড়ায় কইলাম রে থাবর তো দেখলাম মাথাত মারেন হিডিত মারেন কমরো খালি থাবড়ায় কি আর দুমা বাড়াইছে আগুন গ্যাস লাইট বাস টুইয়ে কমরো আগুন ধরেছে বুঝতে পারছি। আমি আবো হয় খুব সচেতন থাকবা, কারণ এটা হইল গিয়া গ্যাস জাতীয় জিনিস নানি, গরম হইয়া ক্ষতি করলি তো সে বালিশর তলেও থই, খুব খেয়াল করবা বালিশর তলে গ্যাস লাইট তুইবা না, সাধারণ ছোট জিনিস বাস মারলে ক্ষতি করলি তো আরে এটা আলগস তুইবা, গ্যাসর চুলার দাঁড় থাকি সরাইয়া থয়, বালিশর তর থেকে সরাই, এরপরে ভাড়ত থাকি সরাই, এটা আলগা রাখবা। এটা হইল গিয়া গ্যাস জাতীয় জিনিস, সাধারণ জিনিসে আপনার ক্ষতি করবি, করবেন না না কোনছে ক্ষতি করবো। এর জন্য আল্লাহর বন্দেগান আদমে ভাড়ত হইসলা গতিকে আজ পর্যন্ত আমরা ভাড়ত হই থই নিনা না থই, এর লাগে জীবনে সুন্দর করিয়া অজু করক্কা। মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর রাসূল একদিন নমাজ পড়াইতরা, নমাজের মধ্যে গলত হয়ে গেছে গিয়া, বেড়া লাগি গেছেন নমাজ থাকি ফারি হইয়া আল্লাহর রাসূলে কইলা খার অজুর মধ্যে নকসান আছে, ত্রুটি আছে কওসাই। একজন সাহাবী জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে সামান্য নকসান আছে, ত্রুটি আছে বলে এখানে বলে আমি দৌড়াইয়া তাড়াহুড়া করে আমি অজু কষলাম। আল্লাহর রাসূলে ফরমান তোমার অজুর মধ্যে নকসান থাকার কারণে আজকে আমি নমাজের মধ্যে বেড়া লাগি গেলাম। একটা কি দলিল লইল বুঝা যায় মুক্তদি হলর অজুর মধ্যে নকসান থাকলে ইমাম সাহেব নমাজ অবশ্যই বেড়া খাইবা। এর লাগি দয়া করিয়া সারা সুন্দর করিয়া জীবনে অজু করা শিখতাম, চেষ্টা করতাম।
অজু করতে সময় কিবলামুখী বসিয়া অজু করা মুস্তাহাব। উঁচা জায়গার মধ্যে বসিয়া অজু করাইয়া থাকছে গিয়া মুস্তাহাব। অজু করতে সময় একটা ফজিলত আপনার সামনে কইয়ার বাবা, একটা জগ একটা লুটার মধ্যে পানি লইছন, লইয়া আপনি কি করডা অজু করডা, অজুর শেষে সামান্য পানি ফাজিল রইছে এই ফুটাইন একটা ঔষধ। এই পানির মধ্যে কেউ যদি সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া কিবা তুমি সাবর কাছে অজুর ফাজিল পানি লইয়া যাইবা, ই ফুটাইন সূরা ফাতিহা পড়িয়া পেটর বেমারর নিয়তে খাইলে পেটর বেমার দে আল্লাহ শিফা দিন। সুবহান। বুখারী শরীফে একটা হাদিস আছে, তার মফহুম বয়ান করিয়ার, পেট কোনো মানুষের যদি কোনো বড় বেমার হইয়া কষ্ট হইয়া মরে, তারে শহীদি দরজা আল্লাহ দিব। পেট বেমার হইল ইকান শুনিয়া সারা পেট কিতাব বেমার বানাই লাইতাম নি বলে ইচ্ছাকৃত অবস্থায়। যদি হন বলে পেট বেমার হইলে শহীদি দরজা পাইলাইমু, তাহলে রোজানা বলে 10 কাপ আমুলর চা খাইলাই জুত করিয়া ওই বন্যা না হইলে আমুলর চা ঠানাইয়া খাইলেন যদি হয় দিন খুব এমনি এমনি পেটো আলচার উলচার হইতে বেশ সময় লাগতো না। এর লাগি চা খাইলে একটা লিমিটেড কাপ। ব্রিটিশ সরকারের চা উৎপাদন হসল শিখাইয়া গেছিল ভারতবর্ষে, কিন্তু চা খাইতে হইলে যে তার তরিকা অনুযায়ী চা খাবার নিয়ম, এই তরিকা রইছে না, আমরা পরিবর্তন করি লাইছি। চাটা খালি পানির মধ্যে দিয়ে গলাইয়া আপনার লবণ দিয়ে খাইতা চা দেখছে গিয়া ওটার তরিকা চা লবণ দিয়ে ভারতাম না, পানি পানি করব আমরা খাইতাম পারিয়ার না, মিঠা লাগাইয়া সামান্য খাইলাম, মিঠার অংশটা কম খাবালা। কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুট, বিভিন্ন ধরনের ফল জাতীয় বিভিন্ন ধরনের আমল দিয়া বিভিন্ন ধরনের কৌশলে সাজাইয়া আমরা চা খাই, আর বিভিন্ন ধরনের রোগে আক্রান্তিত হইয়ার। এর লাগে আমরা মুসলমান সমাজের পেটর বেমার ছাড়ে না। আমরা সব জিনিস কিন্তু খালি লজ্জত লাগাই আমরা খাইনি না খাই। একটা আমি আমল হইয়া দিয়ার ফাললে আমল করক সারাই, আমিও নিজে বাবা আমল করছি, গতিকে বহুত ফায়দা ভাই। আর বলে কোন আমল? বহু বৎসর থাকি আমার উস্তাদে কইসলার কিতাব লেখা হইয়া দেখছে গে হাদিস শরীফ আইছে, হাব্বাতুস সাওদা উশিফা মিন কুল্লি দাইন, খালি জিরা যেটা এটা সব বেমারের শিফা, ইল্লা সাম মত ব্যতীত সব বেমারের শিফা। এর লাগি সারা খালি জিরা নিয়ে গরু রাখক, সকাল বেলা খাওয়া ফারনতে যদি বিকাল বেলা আরো খাওয়া, এক বেলা খাইলে হইব। যদি ফারন যদি কোনো ফেটো বেশি কোনো রোগ হয়, অসুবিধা গ্যাসে সাদায় আলচার হয়ে যান, আপনি বিকালে খাওয়া খালি জিরা সব বেমারের শিফা, ইল্লা সাম মত ব্যতীত সব বেমারের শিফা। ফয়লা কইছি সব বেমারের শিফা, বাদে কইলাম ইল্লা সাম মত বাদে। কারণ নিকা যদি বাঙ্গা নিয়ে না কেউ কইবা বলে খালি জিরা সব বেমারের শিফা, তে তো খালি জিরা খাই সব বেমার থেকে বাঁচি যাব না, হাসাও বাঁচিবা, কিন্তু মৌতর বেমার থেকে কেউ বাঁচতা নাই। খেয়াল করছেন নি ভাই? ইল্লা সাম মত বাদে সব বেমারের শিফা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া অজুটা যত সুন্দর করিয়া পড়িবা, নবীজি ফরমান তত তোমার নামাজ সুন্দর হইব, তত তুমি সুন্দর হইয়া জমিনে ইবাদত বন্দেগি করতে পারবা। আর যত তাড়াহুড়া আউরি অজু করবা, তত বেশি তাড়াহুড়া থাকবো। রাসূলুল্লাহ ফরমান মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহর রাসূলে ফরমান নামাজের চাবি হইল গিয়া পাক, আর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ। এখন যাই অত সময় আমি পাক পবিত্র নিয়ে বিশেষ করে আলোচনা করলাম। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আমরা করি, কারণ প্রত্যেকের ঘরের মধ্যে আছে না নাম। আল্লাহ কোরআনও জানাইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হালতে তুমি তাই যত সময় পর্যন্ত পাক নাই, তুমি তাই আমার কালাম কোরআন শরীফ রে তুমি তাই সইও না। বিনা অজুয়ে কোরআন শরীফ রে সোয়া জায়েজ নাই। কেন জায়েজ নাই? আল্লাহ না করছে। এমনি খাবার লাগাইন, বস্তনি লাগাইন, ওখান থাকি হকানো নিলা, বিনা অজুয়ে বিনা অপবিত্র আপনি কোরআন শরীফে সানা মাখা নিষেধ। সইতায় না আনা উজু আমরা অবশ্য সই না, ওলা নাই সই না। মা বোনদের জন্য নিষেধ আছে, যখন প্রতি মাসের মধ্যে সেই বেমারটা দেখা দিব, এই অবস্থায় মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে না। কারণ কোরআন শরীফ তিলাওয়াত করা নামাজের মধ্যে থাকছে গিয়া ওয়াজিব, যার কারণে মহিলা অন্যান্য তসবিহ জিকির আজকার গুলা করতা, ই হালতে মহিলা কোরআন শরীফে সইতাও না, তিলাওয়াত করতা না। সেই আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা, এমন একটি আসমানি কিতাব,
এই কিতাবটা জমিনের মধ্যে নাজিল হইতে কত বছর লাগছে? 23 বছরে নাজিল হইছে। আল্লাহর এমন একটি কালাম, এমন একটি কিতাব বাবা, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন। আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আসুন কিনা? ইলা পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র আছে, শুধু আসুন সনাতন ধর্মের মানুষ, কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ, কিংবা তো ইসলাম ধর্মের মানুষ, কিংবা তো বুদ্ধ ধর্মের মানুষ। ইলা একটা রাষ্ট্র আছে। আপনি পৃথিবী ভ্রমণ করলে আপনি পাইবা, জানতে পাইবা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে। তবে আমাদের এই ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ সকল একই সঙ্গে বসবাস করডা। আগামী দিন যদি আপনার সমবাসী বন্ধুত্ব আছে একজন সনাতন ধর্মের ভাই, হিন্দু ভাই, তারা যদি প্রশ্ন করেন, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা। বলে তোমার ভাই ধর্মগ্রন্থটা কি? আমার একটা অধ্যায়ন, একটা পাঠ আমারে পড়িয়া শোনাও। আমি এইভাবে কমেন্ট করার যাই আর না, তবে খবর লইয়া দেখবা আমার সনাতন ধর্মর বায়ান প্রায় 70 জনে তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া একটা পাঠ হোক, একটা অধ্যায়ন পড়িয়া শোনানি সম্ভব হবে না। খ্রিস্টান ধর্মের কোনো বাইরে যদি প্রশ্ন করেন ধর্মগ্রন্থ কি? বলে বাইবেল। বলে বাইবেলটা কি? দেখি আমারে একটা পৃষ্ঠে একটা ভাতা পড়িয়া আমারে শোনাও যায়। এইভাবে দেখবা 60-70 জন 80 জনে পড়িয়া শোনানি সম্ভব নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, যে কোনো মুসলমান বাইরে যদি কোনো ধর্মের বাইরে প্রশ্ন করে, হিন্দু বাইয়ে, খ্রিস্টান বাইয়ে, বুদ্ধ ধর্মের বাইরে প্রশ্ন করে, তাহলে আমার মুসলমান বাইনটা কিন্তু প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানন কিনা? জানন বলে কিনা? এইটা কোরআন শরীফের বিভিন্ন সিলেবাস অনুযায়ী বাবা শিক্ষা দেওয়া হইয়া থাকে। কোরআন শরীফ প্রথমে আমরা সবাই বক্তব্যের মধ্যে একটা শিক্ষা দেওয়া হয়, অক্ষরগুলা পরিচয় করাইয়া রিডিং পর্যন্ত শিখানি হয়। আবার সেই কোরআন শরীফ রে আর একটা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া, শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত কারিয়ানা মাদ্রাসা। ওই কোরআনের অর্থ বুঝার জন্য খারিজিয়া মাদ্রাসা, তফসির জানার লাগে খারিজিয়া মাদ্রাসা, আলিমানার ক্লাস। সেই কোরআন শরীফে বিভিন্ন সিলেবাসে বিভিন্ন নিয়মে এটার শিক্ষা দেওয়া হয়। হাফিজি একটা শাখা আছে, ওটার শুধু কোরআন শরীফে মুখস্থ করানি হয়। এর লাগে ইসলাম ধর্মের সবচাইতে বড় আমরা শিক্ষা প্রতিষ্ঠান হইয়া থাকছে গে সবাই মক্তব দিনী শিক্ষা। এটা যদি আপনার ছেলেরে মেয়েরে উপযুক্ত যদি শিক্ষা যদি দেন না, সবাই মক্তবে যদি আপনার ছেলে মেয়ে যদি আপনি পড়াইন না, বুনিয়াদী শিক্ষা যদি অর্জন করাইন না, ছেলে যদি আপনি অনার্স করাইলেন, এমকো করাইলেন, ছেলেরা যদি আপনি ডিগ্রি যদি করান, মাস্টার ডিগ্রি যদি আপনি করান, ছেলেরা যদি LLM করান, LLB করান, কিন্তু ইসলামিক যদি তার সামান্য জ্ঞান থাকে না, তাহলে সে নাস্তিক মুরতাদের মতো হয়ে যাইব। ইসলামের জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকা দরকার। পরিধান করতে পারে সব ধর্মের সব জাতির মানুষে, এর মধ্যে কোনো অসুবিধা নাই। আসেনি জিনা? এর লাগে আমরা সারা মুসলমান নবীজির সুন্নতি লেবাস, একটা পাঞ্জাবি, দুইটা পাঞ্জাবি কিনিয়া রাখো বাবা। শুক্রবার দিন সারা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মধ্যে যাকুয়া, ঈদের দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যান, কোনো শরম নাই। এটা নবীর সুন্নতি লেবাস, নবীর সুন্নতি লেবাস। যার কারণে এইভাবে নমাজের হালত কোনো সময় কিছু অংশ বাহির আমার চকুর সামনে পড়ছে, গতিকে স্মরণ করি দিয়ার ইলা নমাজ পড়িতা পারেন, ইলাও নমাজ পড়িতা পারেন। আরেকটা জিনিস হইয়া থাকছে গে, শরীরটা পাক রাখতে হইলে সুন্নতে ইব্রাহিম পালন করতাম। তফসিরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, সুন্নতে ইব্রাহিম হইল 60টা। এই 7টা যদি বান্দা বান্দি হলে যদি আদায় করে, তবে এর মধ্যে 2টা আছে, এটা মহিলাদের জন্য নাই। সুন্নতি লেবাস। সে সাউন্ড বক্স ফিরাই দিছে, সাউন্ড বক্স কোনো মুড়া মারি দিছে, প্যান্ডেল মুখা করে দেখবা কোনো শর্ট মারিছে। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান সুন্নতে ইব্রাহিম হইয়া থাকছে। এর মধ্যে একটা সর্বপ্রথম হইল সুন্নতি লেবাস। মাতার সুন্নতি ইব্রাহিম, মাতার সুন্দর করিয়া মাতার চুলটা রেখাট হইল গে সুন্নতে ইব্রাহিম। সুন্দর করিয়া মাতার চুল সারায় কাটার চেষ্টা করো, সুন্নতি তরিকায় চুল কাটিতা। চুল লম্বা ডিজাইন এটা আল্লাহ কেউ আসতে না। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো, আমি কিতাবও দেখলাম, মুকাশাফাতুল কুলুব কিবা কিতাবও লেখছুন। একটা খাসিয়ত ইয়া থাকছে গে, ফেরাউনের মাথার চুল আগে দিয়া রাখত,
দুই নম্বরে থাকছে গিয়া কাপড়ের বুতাম খুলিয়া বুক বার করিয়া সিনা বার করিয়া আটিত পলওয়ান দেখা যাইতো শক্তিবাজ দেখা যাইতো এটা বেশিরভাগ খাসিয়ত আসলো ফেরাউনর এর লাগে যেমন জ্যাকেট খুলে আছে কোনো বাধা নাই ভিতরের কাপড় যেটা আছে এটা বন্ধ থাকতো বুতাম লাগাইতা একবারে বুক কুলিয়া ময়দানও বাইর হইতা না এটা খাসিয়ত ইয়া থাকছে ফেরাউনর আর দুই নম্বরে তার চুল সামনে দিয়ে রাখতো কপাল গুড়িয়া খেয়াল করছো নিবাদ এর লাগে এখন চুল অবশ্য আগের দিন নাই কমে গেছে এখন উপরে দিয়ে গেছে গিয়া চুল বুঝাইছে এখন চুল লম্বা গেছে আমরা উপরে দিয়ে আগে দিয়ে অবশ্যই নাই উপরে দিয়ে গেছে গিয়া ভাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে দুই নম্বর হইল গিয়া আমরা সুন্নতে ইব্রাহিম হইল মুস যেটা আছে কাসু শারিফ খাঞ্চি দিয়ে কাতরাইয়া সুন্দর করিয়া ওটা বাট্টি করিয়া রাখা কাসু শারিফ সুন্দর করে খাঞ্চি দিয়ে কাতরাইয়া রাখতাম তারপর হইল নাখর রুম আপনি অজু করতা পবিত্র রইতা আপনার নাখর রুম যেগুলা আছে হদ হইল 40 দিন এর ভিতরে আপনি সিঁড়িয়া ফেলাইতা আমরার ইমামর কৌল হইল গিয়া যার কারণে বিশেষ করিয়া সিঁড়িয়া নাখর রুমগুলা পরিষ্কার করার চেষ্টা করতা আত্মা কোনো সময় রাস্তাঘাটে কোনো সময় পাওয়া যায় নাকের রুম অধিক লম্বা এইগুলা নাকের সম্মুখ দিকে বাইর হয়ে গেছে গিয়া যদি পরিষ্কার করেন না নাকর ভিতরে অজু করতে সময় পানির ছিটা বা পানি গিয়া নাকর ভিতরে পৌঁছিত নাই অনেক ময়লা আবর্জনা ভিতরে আপনার রয়ে যাইব গিয়া এটা পরিষ্কার হইতো পাক হইতো ও হাড্ডির ও বাজু পর্যন্ত নাকটা পরিষ্কার থাকতো আপনার আমার নাকর রুম এটা সিঁড়িটা কিছু মানুষে ডরাইন বা দুঃখ পাইতা ভারত দেখা যায় লম্বা লম্বা ডোল লাগে দেখি আনলে এর লাগে এটা আমরা পবিত্রতা থাকতো আমরা মুসলমান আমরা সুন্নতে ইব্রাহিম এগুলো আমরা পালন করতাম তারপরে ইয়া থাকছে বলে কি বগলের রুম পরিষ্কার করা বগলের রুম 40 দিনের ভিতরে যদি কেউ সিঁড়িয়া ফেলাই না আবু হানিফার কল সিঁড়া ইমাম শাফি সাহেব কইতা সিঁড়িটা যদি কেউ পারেন না কুর্দি খাটক এর লাগে 40 দিনের ভিতরে যদি এগুলা খাটন না ছিড়ন না ই বন্দা কিন্তু মানে পরিষ্কার হালত থাকতে পারতা নাই যত গোসল করক কথা পরিষ্কার নাই তার শরীর পাক নাই এরপর হইয়া থাকছে গিয়া আরেকটা হইল সুন্নতে ইব্রাহিম বলে কি যে সুন্নতে ইব্রাহিম হইয়া থাকছে গিয়া বাচ্চার আর মুসলমানি দেওয়া বাচ্চাদের মুসলমানি দেওয়া যতটুক সম্ভব বাচ্চাদের ছেলেরারে বয়স 5-6 বছর হয়ে গেছে গিয়া মোটামুটি বুঝদার হয়ে গেছে এই বাচ্চাটার ভালো সঠিক ডাক্তারের কাছে গিয়া সঠিক পন্থায় কোনো জায়গা ডাক্তারের কাছে গিয়া বাচ্চার মুসলমানিটা আদায় করেন যত কম বয়স বাচ্চার মুসলমানিটা আদায় হইব তত রোগমুক্ত হইবার লাগি এটা দায়িত্ব কার বলে গার্জেন টকলর মা এবং বাবার কোনো জায়গা তিলা ভাইবা মুসলমানি দেনেওয়ালা কইবা ও ওই গেছে তোর রক্ত দেখলে ওই যায় বুঝাইছেন জি না এটা সঠিক হইতো নাই সুন্নতে ইব্রাহিম এটা আপনার মুসলমান এটা সঠিকভাবে দেওয়াইবা আনলে মা বাবা বিশেষ করে দায়ী হইবা গার্জেন্টর উপরে দায়িত্ব এতে 2000 লাগুক 3000 লাগুক এটা খুব মানে গুরুত্ব সহকারে সুন্নতে ইব্রাহিমটা আদায় করতা দয়া করিয়া বয়সটা বেশি হয়ে গেলে আবার প্রবলেম আইসিব যার কারণে যখন জানি কোনো মেয়েরা আসল সুন্নতে হাজারা নাকর দাগা দেন না ইলা কোনো মহিলা পাইবা মহিলা কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা এরা দেখবা নাকর মধ্যে দাগা দেন না দুই খানো দাগা দিছন বলে খেনে প্রশ্ন করা হইল ইলা কত মহিলা সকলরে বলে বনগ তুমি এখানে দাগা দেও না বলে নাকর দাগা দিলে বয়স্ক দেখা যায় বুঝা যাইতে না আর বুড়ো হইতা না না এটা সুন্নতে ইব্রাহিম সুন্নতে হাজারা এর লাগি মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় 5-6 বছর 6-7 বছর ছোট রয়েছে মা বাবার আওতায় রয়েছে তুমি দেন সুন্নতে হাজারা আদায় করিলাও আর বাচ্চান তোর মুসলমানিটা কি করো আদায় করিলাও ইলা কোনো ছেলেরা পাওয়া গেছে বাবা ফোন আইছে গার্জেন সচেতন নাই এরা বেঙ্গালুর চেন্নাই বাইরা রাষ্ট্রের মধ্যে কি হড্ডা গিয়া রুজি রোজগার হড্ডা বিবার খবর আইছে ডাক পড়ছে এখন এই আলিম অকলর কাছে ফতোয়া জিকাইতরা সুন্নতে ইব্রাহিম মুসলমানি না দিলে বিবাহ হইবনি বলে না এটা আদা করাও লাগবো ও এখন বিবাহর সময় 25 বছর বয়স ডাক্তারের কাছে যাইতরা ইলা ভাবা গেছে কেস এর লাগি বড় লজ্জাজনক ব্যাপার মুসলমানিটা সময় মতো আদায় হইতো এটা দায়িত্ব কার এরার
তারপর হইল গিয়া লজ্জাস্থান পুরুষ এবং মহিলা। পুরুষের 40 দিন, মা বোনদের জন্য হুকুম হইয়া থাকছে গিয়া 10 দিন। যদি 10 দিনের ভিতরে যদি এইভাবে পরিষ্কার যদি হয়ে যায়, তাহলে হয়তো শরীরটা দেহটা আপনার আমার পরিষ্কার হয়ে গেল গিয়া। যদি এইভাবে পরিষ্কার যদি তখন পরিষ্কার হালতে তখন, তাহলে এরার কাছে আল্লাহর রহমতর ফরিস্ত হল দেন, আর পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল